ব্যক্তিগত জীবনেও সত্য, জাতিগত জীবনেও সত্য যে উন্নতির জন্যে, জীবনে সফল হওয়ার জন্যে, আত্মবিশ্বাসের জন্যে মানুষকে তার নিজের এবং জাতিগতভাবে একটা জাতিকে তার নিজের ইতিহাস, বিশেষ করে তার বিজয়ের ইতিহাস, তার গৌরবের ইতিহাস জানতে হয়। তার দুর্বল মুহূর্তে সেই জিনিসগুলো তাকে সাহস যোগায়, এগিয়ে যেতে সাহায্য করে। অন্যান্য জাতি তাদের বীরত্ব দিয়ে অন্য বিভিন্ন জাতিকে হীনমন্য করার চেষ্টা করে এবং সেই জিনিসটা আমাদের জাতির উপরে, বাংলাদেশিদের উপরে বিশেষ করে প্রচুর হয়েছে। এই জিনিসটা অনেক দিন ধরে হয়েছে। এই দেশের মূল জাতিগতভাবে মূলত যখন তারা দ্রাবিড় ছিল তখন আর্যরা করেছে। পরবর্তীতে যখন বাইরের থেকে, বিশেষ করে পশ্চিম দিক থেকে যখন তুর্কিরা এসেছে, মোগলরা এসেছে, বিশেষ করে মোগলরা, সুলতানি আমল এমন ছিল না, তারা করেছে। পরবর্তীতে ব্রিটিশরা করেছে। এবং এই আর্যদের যে ভাবটা হীনমন্য করার বাঙালি জাতিকে, সে জিনিসটা রয়ে গেছে, ছিল এবং আছে। জিনিসটাকে বেসিক্যালি ব্রিটিশরা সেটাকে ব্যবহার করেছে। কিন্তু বাঙালি জাতির ইতিহাস, আমরা এই বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডে যারা বাস করি, তাদের ইতিহাস অনেক পুরনো এবং অনেক এনরিচড। এখানে আমাদের এই পৃথিবীর সাথে, প্রাচীন সভ্যতার সাথে অনেক পুরনো কানেকশন ছিল, যেটা মূলত এই যারা আজকে নিজেদেরকে উচ্চ জাতি হিসাবে দম্ভ করে, সেই আর্য বা সেই ইউরোপীয় জাতিদের সেই সময় ছিলও না। জাস্ট এটুকুই বলে শেষ করছি যে আপনাদের যাদের বাড়ি পুরাতন ব্রহ্মপুত্র এবং শীতলক্ষা নারায়ণগঞ্জ এলাকায় এবং আরও একটু উত্তর দিকে, আপনারা জানবেন যে আজকের থেকে 3,500-4,000 বছর আগে, তার মানে যারা মুসলিম তাদেরকে আমি জাস্ট একটু অন্যভাবে টাইম লাইনটা বলি, যে মনে করেন ইউসুফ আলাইসাল্লামের সময়ের বা তারও আগেরও সময়েরও পূর্ব আফ্রিকা, আরব, পারস্য এবং বিভিন্ন মালয় জাতি, তার মানে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোতে যেসব জাতিরা বাস করতো, এসব জাতির লোকজন তারা বাণিজ্যের জন্যে আপনাদের এলাকায় এসে ঘুরতো, বেচাকেনা করতো। মসলিন সে সময়ের একটা খুবই দুর্মূল্য একটি পণ্য ছিল, এবং এটা রেকর্ডেড যে প্রায় 4,000 বছর আগে একজন ফেরাউন, তার মানে হচ্ছে যে মিশরীয় সম্রাট, মানে বাংলা আমরা যেটাকে বলি সম্রাট, মিশরে সেটাকে বলে ফেরাউন। তো একজন ফেরাউনের মমি পাওয়া গেছে মসলিনে মোড়ানো, এবং পৃথিবীর ইতিহাসে এই একদম মানে রিসেন্টলি, যখন আমাদের ভেরি হাই টেকনোলজি আছে, তখনকার সময় ছাড়া এই শীতলক্ষার পাড়, এই নারায়ণগঞ্জ এলাকার ছাড়া অন্য কোনো জায়গায়, নারায়ণগঞ্জ সোনারগাঁ হিসেব এলাকা ছাড়া অন্য কোনো জায়গায় মসলিন তৈরির কোনো ইতিহাস নাই। তো এই মসলিন এখান থেকে শুরু করে অত দূরে চলে গেছে। মসলিন শব্দটাই এসেছে ইরাকের মসুল থেকে, কারণ মসুল একটা বাণিজ্য কেন্দ্র ছিল। এইখান থেকে সব পণ্য গিয়ে মসুলে জমা হতো, মসুল থেকে ছড়াতো। যেহেতু ইউরোপীয় এবং আরবরা এই পণ্যটাকে মসুল থেকে পেত,
তারা এটার নাম দিয়েছিল মসলিন, সেখান থেকে এটার নাম হয়েছে মসলিন। তো ভবিষ্যতে দেখি আরও ছোট ছোট করে বলবো আমাদের ইতিহাস, কিন্তু আমাদের এই দেশের, আমাদের পায়ের নিচে, মাটির নিচে অনেক পুরনো ইতিহাস জমে আছে। মহেঞ্জোদারো হরপ্পার সময়কার সভ্যতা ওয়ারি বটেশ্বরে পড়ে আছে, আমরা এখন করে উঠাতে পারছি না। কিন্তু এই এলাকায় আমাদের শুধু যে আমরা অতি প্রাচীন একটা সভ্যতা তাই না, এটা একটা অতি প্রাচীন বিভিন্ন সভ্যতার মিলন মেলা। আমাদের জিন বিশ্লেষণ করে দেখা যায় যে আমাদের মধ্যে প্রাচীন গ্রিক, আধুনিক গ্রিক, আফ্রিকা, আরব, পারস্য, চায়না, মালয়, পলিনেশিয়ান পিপল, সব কিছুর মিশ্রণ আছে। এই সব জায়গার থেকে লোকজন এখানে এসেছে বাণিজ্যের জন্য। এই ব্যাপার নিয়ে আমি পরে আরও আলোচনা করব। আজকে এটুকুই বলছি, এটুকুতেই ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ, শুনবেন। আসসালামু আলাইকুম।